বন্ধুরা, অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন চুপচাপ চালের পাত্রে রেখে দিন এই দুইটি জিনিস। আপনাদের চারিদিকে যে পজিটিভিটি রয়েছে সেটা আপনারা ফিল করতে পারবেন, আর আপনাদের চারিদিক থেকে অর্থ আসতে শুরু করবে। বন্ধুরা, অর্থ প্রাপ্তির জন্য আমাদের চারিদিকে যে বাধা বিঘ্ন থাকে সেই সমস্ত কিছুই আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে। আবার বন্ধুরা দেখবেন, যারা টাকা পয়সা প্রচুর ইনকাম করেন কিন্তু টাকা পয়সা হাতে থাকে না, যে কোনো কারণে যে কোনো দিক থেকে টাকা পয়সা বেরিয়ে যায়, সেটা রোগ জ্বালা হোক বা কোনো দুর্ঘটনা, যে কোনো কারণেই টাকা পয়সা ব্যয় হয়ে যায়। এই সমস্ত কিছু সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন মাত্র এই দুইটি জিনিস সংক্রান্তির দিন সন্ধ্যাবেলায় আপনারা যদি আপনাদের চালের পাত্রে রেখে দিতে পারেন, তো ওই চালের পাত্র থেকে আপনারা রোজ কিন্তু চাল ব্যবহার করবেন। বন্ধুরা, সংক্রান্তি ছাড়াও আপনারা এই দুইটি জিনিস চালের পাত্রে যে কোনো বৃহস্পতিবার দিন রাখতে পারেন, অবশ্যই আপনারা জীবনে উপকার পাবেন। বন্ধুরা, এই দুইটি জিনিস থেকে আপনারা জীবনে কি কি উপকার পাবেন? এই দুইটি জিনিস যদি চালের সঙ্গে মিশে যায় তখন চাল থেকে একটা সুগন্ধ বেরোবে। তারপর চালটা যখন আপনি ভাত রান্না করবেন, যখন চাল ফুটবে, তারপর ওই চাল থেকে যে ভাত হবে, সেই ভাত আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য যখন গ্রহণ করবে, প্রত্যেকের শরীরের মধ্যে একটা পজিটিভিটি এনার্জি কিন্তু আপনারা ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন। অর্থাৎ আপনাদের শরীরে যে সমস্ত নেগেটিভ দিক রয়েছে, নেতিবাচক চিন্তা ভাবনা রয়েছে, সেই সমস্ত কিছুই কিন্তু দূর হয়ে যাবে। দেখবেন আপনাদের মনের মধ্যে, আপনাদের শরীরের মধ্যে সব সময় একটা পজিটিভিটি ফিল করছেন। অর্থাৎ আপনাদের শরীর মন সব কিছুই যে কোনো কাজের জন্য শরীরে এনার্জি ভাব বেড়ে যাবে, আপনাদের কাজে আগ্রহ বেড়ে যাবে। বন্ধুরা, যে কোনো কাজে যদি আপনাদের এনার্জি থাকে বা ইচ্ছে থাকে, তবেই আপনারা সেই কাজে কিন্তু সাকসেস হবেন। ধরুন বন্ধুরা, আপনি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেইখানেও আপনাদের এনার্জি নেই, আপনি ভেবে ভেবে যাচ্ছেন যদি না হয় তো। এই ধরনের চিন্তাভাবনা আপনারা মন থেকে দূর করুন, আর এই দুইটি জিনিস চালের পাত্রে রাখলে এই সমস্ত চিন্তাভাবনা আপনাদের মনে কখনো আসবে না। আবার দেখবেন বন্ধুরা, বাড়ির ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যাচ্ছে, ওই ভাত খেয়ে যদি যায় আর ওই ভাত যদি শরীরের মধ্যে থাকে, একটা সুন্দর সুগন্ধ বজায় থাকবে, তো সেই সমস্ত স্টুডেন্টরা ফিল করতে পারবে যে আজকের আমার পরীক্ষাটা খুব ভালো হবে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যখন আপনি পজিটিভিটি ফিল করতে পারবেন, আপনাদের মন থেকে পজিটিভিটি আসবে, ঠিক তখনই কিন্তু আপনারা প্রত্যেকটা কাজে সফল হবেন। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাবো, এই চালের ড্রাম বা পাত্র আপনি আপনার বাড়িতে কোথায় রাখবেন। বন্ধুরা, আপনারা জানেন কি এটা আমি জানি না, বাড়ির কিন্তু একটা বাস্তু দোষ থাকে, আর এই বাস্তু দোষ খুবই খারাপ জিনিস। বন্ধুরা, এই বাস্তু দোষের কারণে অনেক সময় যে কোনো কারণে বাড়ির মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে চলে যায়, এর ফলে সেই বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করে। তো বন্ধুরা, এটা যখন হবে তখন দেখবেন বাড়ির কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছে,
বা বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে না, বা দেখবেন কারোর চাকরিতে উন্নতি হচ্ছে না, বা দেখবেন বাড়ির প্রত্যেকটা সদস্যর মধ্যে সম্পর্ক ভালো থাকছে না। এই সমস্ত কিছু আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। তখন আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহ ত্যাগ করছে। বন্ধুরা, চালের পাত্র আপনার বাড়ির দক্ষিণ কোণে কখনোই ভুল করে রাখবেন না। বন্ধুরা, মনে রাখবেন চালের ড্রাম বা চালের পাত্র কখনোই আপনার বাড়ির কোনো ঘরের কোণে রাখবেন না। এই ঘরের কোণে আপনারা ভুল করেও রাখবেন না চালের পাত্র, রান্নাঘরের কোণেও কখনো রাখবেন না। বন্ধুরা, মনে রাখবেন এই ঘরের কোণে সব থেকে বেশি এনার্জি, নেগেটিভ এনার্জি থাকে। তাই আপনারা ভুল করেও ঘরের কোণে চালের ড্রাম বা চালের পাত্র রাখবেন না। তাই বন্ধুরা, আপনার ঘরের যে কোনো জায়গায় আপনারা চালের পাত্র রাখতে পারেন। তবে বন্ধুরা, একদম সরাসরি মেঝেতে চালের পাত্র রাখবেন না, কারণ এই মেঝে থেকেই কিন্তু আমরা হাঁটাচলা করি। তাই মেঝে থেকে একটু উঁচু জায়গায় পিঁড়ে বা ইটের ওপর আপনারা চালের ড্রাম বা চালের পাত্র বসিয়ে রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যেখানে চালের ড্রাম রাখবেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বন্ধুরা, আপনারা যে বাড়ি করেছেন, যদি ওই বাড়ি বাস্তুসম্মত না হয়, যদি বাড়ির বাস্তু ঠিক না থাকে, রান্নাঘর যদি ঠিক জায়গায় না থাকে, দরজা জানলা যদি ঠিক জায়গায় না থাকে, বাথরুম যদি ঠিক জায়গায় না থাকে, তবুও যদি বন্ধুরা আপনারা আপনাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলেই কিন্তু আপনাদের বাস্তুদোষ অনেক অংশে কমে যাবে। বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন মানেই মা লক্ষ্মী দেবীর দৃষ্টি আকর্ষণ করা। তাই আপনারা যেখানে চালের ড্রাম বা চালের পাত্র রাখবেন সেখানে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনি যে পাত্রে চাল রাখেন 1 মাসের হতে পারে বা 1 বছরের হতে পারে বা 5 দিনের হতে পারে বা 10 দিনের হতে পারে, যার যেমন সামর্থ্য সে তেমনই চাল রাখেন। আর যেখানে চাল রাখবেন সেই পাত্রটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর এই চালের পাত্র থেকে আপনারা যখন প্রত্যেক দিন চাল বার করে নেবেন, অবশ্যই আপনারা নমস্কার জানিয়ে তবেই চাল বার করে নেবেন। আর চাল নেওয়া হয়ে গেলে আবার 3 মুঠো চাল আপনারা চালের পাত্রে রেখে দেবেন আর 3 বার বলবেন, ধন্যবাদ মা লক্ষ্মী, ধন্যবাদ মা লক্ষ্মী, ধন্যবাদ মা লক্ষ্মী। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই কোন 2টি জিনিস আপনাদের চালের ড্রামে রাখবেন। বন্ধুরা, সবার প্রথম জিনিসটি হলো এলাচ। হ্যাঁ বন্ধুরা, এই এলাচ আমার আপনার প্রত্যেকের রান্নাঘরে থাকে স্বাদ বাড়ানোর জন্য খাবারের। এই এলাচ কিন্তু মা লক্ষ্মী দেবীর সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে। তাই এই এলাচ অবশ্যই আপনারা আপনাদের চালের পাত্রে রাখুন। এই এলাচ মা লক্ষ্মী দেবীর খুবই প্রিয় একটি জিনিস। তো বন্ধুরা, আপনারা 5টা, 7টা, 11টা এলাচ চালের পাত্রে রাখতে পারেন। বন্ধুরা, দ্বিতীয় জিনিসটি হলো দারচিনি। হ্যাঁ বন্ধুরা, এক টুকরো দারচিনি আপনারা আপনাদের চালের পাত্রে রেখে দিন। বন্ধুরা, এই 2টি জিনিস থেকে যত বেশি সুগন্ধ বেরোবে তত বেশি আপনাদের পজিটিভিটি চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আপনাদের চারিপাশে আপনারা পজিটিভিটি নিজেরাই ফিল করতে পারবেন। বন্ধুরা, এই 2টি জিনিস 3 মাস পর্যন্ত আপনারা চালের পাত্রে রেখে দেবেন। 3 মাস পর পর আপনারা চেঞ্জ করবেন, আবার নতুন করে এই 2টি জিনিস রেখে দেবেন। আর এই 2টি জিনিস যখন আপনারা চেঞ্জ করবেন, তখন এই 2টি জিনিস যে কোনো পুকুর বা নদীতে আপনারা ফেলে দিয়ে আসবেন।
বন্ধুরা, এই ক্রিয়াটি আপনারা যদি করতে পারেন তো আপনাদের জীবনটাই কিন্তু পুরো বদলে যাবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের কখনো অন্নের ভাণ্ডার খালি হবে না। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।